সেটা দাও, তারিখ না? যে আনাটা কালকে দিছিলে না? আচ্ছা, আমরা কি 36 নাম্বারটা করছিলাম চিঠির? লাস্ট ক্লাসে করতে করা হয়েছিল, লাস্ট করা হয়েছিল। আচ্ছা, এখানে নরমালি একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ম্যাট্রিক্স এখানে লেফট সাইডে কি আছে, এ বি ইন্টু হচ্ছে সি। তার মানে ফার্স্টে এ আর বি কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 1 2 3 4 5 6, বি হচ্ছে 4 6 মাইনাস 1, মাল্টিপ্লাই করা যাবে? যাবে। প্রথমটার অর্ডার কত, পরেরটা কত? তাহলে কি হবে, 1 ইন্টু 4 প্লাস হচ্ছে 2 ইন্টু 6 3 ইন্টু মাইনাস 1। পাশে আর কলাম নাই, তো নিচেরটা খুবই সহজ, 4 উপরে 5 6 আর এখানে উপরে যা নিচে ওকে। তোমার নিয়ম মনে আছে? তো এখানে আসা কত, 12 12 আর 4 কত, 16 16 থেকে 3 গেলে কত, 13। আর নিচে 16 আর হচ্ছে 13, 40 আছে না? 40 আছে। সবাই একটু ব্ল্যাক। এ ইন্টু বিসি, এ মানে বিসি এ আলাদা আর বিসি প্রোডাক্ট করতে হবে। এখানে যেটা প্রয়োগ করতে হবে লিখে দিচ্ছি, যেরকম এ বি ইন্টু সি ইকাল টু হচ্ছে এ ইন্টু বিসি। যে তো লেফট সাইডে ফার্স্টে এ আর বি মাল্টিপ্লাই করতে হবে, দেন সি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। আর রাইট সাইডে কি করতে হবে, আগে বিসি মাল্টিপ্লাই করতে হবে, দেন এ এর সাথে বিসি মাল্টিপ্লাই করতে হবে। এমসিকিউ শিট। আচ্ছা, মেসেজ দিতে আমি ভুলে গেছি। আগামী নেক্সট উইক আসলে ইনশাআল্লাহ পাবা। সিকিউ শিট পাইছো? সিকিউটা পাইছো, আচ্ছা। একটু সবাই লেখছি।
বাট এরপরে যেটা হবে এখন কি হবে, এবারটা সবাই খেয়াল করা যায়। এবার হচ্ছে এ বি এর সাথে কি করতে হবে, সি মাল্টিপ্লাই করতে হবে। তো এ বি আমরা কি পাইছি 13 14, আর সি কত, সি হচ্ছে 1 2 -5, তারপর হচ্ছে কি 6। এখন কি হবে, সবাই লেখা বন্ধ করে এই মাল্টিপ্লিকেশনটা সবাই একসাথে করি, কারণ এটাতে ঝামেলা হয়। বলে সবাই বলো কত হবে, 13, তারপরে কি আসবে 13 ইন্টু 1, তারপরে কি হবে প্লাস হচ্ছে 13 ইন্টু 2, ঠিক আছে। প্লাস হবে না, এই যে বলতেছিলাম যে ভুলটা এখানে হয়। তার কারণ হচ্ছে কলাম তো শেষ, কলাম কি শেষ। এখানে যেমন হচ্ছিল যে ফার্স্ট ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কি কলাম, প্রথমটার সাথে প্রথমটা, সেকেন্ডের সাথে কি সেকেন্ড, থার্ডের সাথে থার্ড, মাঝখানে প্লাস। তো এখানে রোতে আছে একটা, কলামে আছে কয়টা, একটা। তো এখানে কলাম কি শেষ হয়ে গেছে না, নতুন কলামে যাচ্ছি, তাহলে মাঝখানে কি দিতে হবে, স্পেস দিতে হবে। তো এরপরটা 13 ইন্টু -5, তারপরটা কি 13 ইন্টু 6, যেটা আমরা বলতে পারি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এখন। বাস্তব কেয়ার করেন, দেখেন এটার অর্ডার কত, বড় না কেন, প্রথমটার অর্ডার কত, লেখা যাবে টাইম দিব 2 ইন্টু 1, পরেরটার অর্ডার কত 1/4, তাহলে মাঝখানে দুইটা কি সেম মিলছে। আর নতুন ম্যাট্রিক্সের অর্ডার কত হবে 2/4, এর 2/4 আসবে না, তাহলে পরেরটা কত হবে 14 ইন্টু 1, 14 ইন্টু 2, 40 ইন্টু -5, 40 ইন্টু 6। এই যে 2/4 একটা ম্যাট্রিক্স আসছে, রো দুইটা কলাম চারটা। দেখো এখান থেকে লেখা শুরু করে, যে ফার্স্ট এটা লেখা, এখান থেকে শুরু হয়েছে বেসিক্যালি এটা, তারপরে এই যে এটা। তাহলে রাইট সাইডে আমাদের ফার্স্টে কি করতে হবে, বি আর সি মাল্টিপ্লাই করতে হবে। বি হচ্ছে 4 6 -1, সি হচ্ছে 1 2 -5 6, তাহলে কত হবে 4 ইন্টু 2, 4 ইন্টু -6, 5, 4 ইন্টু কি 6, বাকিগুলো তো সেম, 6 ইন্টু 1, 6 ইন্টু 2, 6 ইন্টু -5, 6 ইন্টু 6, minus into 1 into 1 minus 1 into 2, minus 1 into -5, minus 1 into 6, 8 12 minus 2, 24 36 minus 6,
প্রথম বি এর অর্ডার হচ্ছে কখন? তাহলে আসছে এখানে তার ছেলেদের একটাই বেশ আর কি আপাতত। এটা নিয়ে না, হ্যাঁ এটা নিয়ে না, না আমি এইটাতে হবে না। বাসা কোথায়? আবু হোটেল। আবু হোটেল সাধনপুরে করতে পারবা? সাধনপুর। কত আসে এটা? এটা হচ্ছে 40 আসে। আটাইতে হবে।
তোমরা কিছু বুঝতেছো না? কিছু বুঝতেছো? এই ক্লাসটা করছিলাম। তোমার রিপোর্ট 26 শেষ না? এটা কত 70 আসে? ক্যালকুলেশন করো, দেখো আগেরটার মতো আসবে। চার, এটা 4 মার্কের জন্য। আসছে। তাহলে এবি এবি বের করতে বলছে। এবি হচ্ছে I2। আচ্ছা, ফার্স্ট এবি বের করি। মাল্টিপ্লাই করলে কত হবে? 4 ইন্টু 1/4 প্লাস হচ্ছে কি 3 ইন্টু 0। 4 ইন্টু n প্লাস হচ্ছে 3 ইন্টু p। 0 1 0 1। এরপরে উপরে যা নিচেও কি। সবার শর্টকাটটা কি মনে আছে? মনে নেই? হুম? তাহলে উপরে এখানে কত হচ্ছে? 1 0 4n প্লাস হচ্ছে কি 3p, আর এখানে হচ্ছে কি p। এখন কোশ্চেনে কি বলা আছে? ab ইকুয়াল টু কি ab ইকুয়াল টু কি 1 0 4n প্লাস 3p p। i মানে মনে আছে? i মানে হচ্ছে আরইডিডি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? তো এটা 2/2, তাহলে i ও কি হবে 2/2। খেয়াল করে যে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল a বরাবর 1 হবে, বাকিগুলো কি 0 হবে। এটা হচ্ছে i। i2 হচ্ছে 1001। তাহলে i3 কত হবে? 100 010 কি 1। এই যে কোনাকুনি যেগুলো আছে এগুলা কি 1 হবে, বাকি বাকি সবগুলা কি 0 হবে। তো এখানে i2 i3 মেনশন করা নাই। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে যেহেতু i2 বা i3 দেওয়া নেই, যেমন আগেরটা দেওয়া আছে, আগেরটা দেওয়া নাও থাকতে পারে। এখানে শুধু কি দেওয়া, এবি ইকুয়াল টু কি দেওয়া, i দেওয়া। যেহেতু এবি এর অর্ডার কি 2/2, তাহলে i এর অর্ডারও কি হবে 2/2 হবে।
আগের ক্লাসগুলো কি দেখছো? মানে ইয়ে থেকে দেখে বুঝতে অসুবিধা হয়? তাহলে এখানে কি লিখতে হবে? এখানে একটু আমরা একটা সেন্টেন্স লিখে দিব। ফ্রম দা কি ইকুয়ালিটি অফ কি ম্যাট্রিক্সের প্লুরাল কি ম্যাট্রিসেস। ফ্রম দা উই গেট বা উই ক্যান রাইট আমরা কি লিখতে পারি 4n প্লাস 3p হচ্ছে 0 আর p ইকুয়াল টু কি। আর ফার্স্টে এটা আগে লিখি, তাহলে হবে কি একটা ভ্যালু সরাসরি কি বের হয়ে যাবে। अगेन 4n প্লাস হচ্ছে 3p ইকুয়াল টু কি 0। তাহলে কি n এর ভ্যালু বের করা যাবে না? p এর ভ্যালু জানি, ওটা আগে লিখলাম কেন? হ্যাঁ, যদি যদি এমন হয় যে এখানে np এখানে np থাকে, সেই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন হবে, ওই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। সাবস্টিটিউশন এলিমিনেশন বুঝিনা বুঝিনি। এখানে ইজি হয়ে গেছে, এখানে একটা ভ্যালু সরাসরি চলে আসছে। বাট এমন হতে পারে এখানেও np থাকতে পারে, সেই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন আসবে, দুইটা কি করব সলভ করব। কি করব সলভ, সাবস্টিটিউশন এলিমিনেশন যেভাবে পারি সলভ করব। তাহলে n এর ভ্যালু কত আসবে? 4n plus 3 into 1 equal to 0, 4n equal to minus 3, n এর ভ্যালু হচ্ছে মাইনাস কি 3/4। ঠিক আছে, 37 নাম্বারটা একই একদম সেম টু সেম, বাসায় করে নিন। এই টাইপের সবচেয়ে বড় যে ম্যাথ সেটা হচ্ছে 66 মাইনাস হচ্ছে 2i। কিউব করতে হবে, কি করতে হবে কিউব করতে হবে। হ্যাঁ, তিনবার প্রথমে স্কোয়ার করতে হবে, তারপরে স্কোয়ার করার পরে কি এ বা এ ইনটু কি এই স্কোয়ারটা করলে হবে, যে কোনোটা করলে হবে। খেয়াল রাখতে হবে আমরা যখন ম্যাট্রিক্স কে পাওয়ারটা ইনক্রিজ করব, স্কোয়ার করব, কিউব করব, তখন ওই ম্যাট্রিক্সটা মাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে অবশ্যই। যেমন একটা ম্যাট্রিক্স হচ্ছে a স্কোয়ার করব, এখন যদি সে 2/2 হয়, রাইট, যদি a 3/3 হয় তাহলে কি তাও হবে 3/3 মাল্টিপ্লাই হয় না। রেক্টেঙ্গুলার 3/2 3/2, এখন মাঝখানে দুটো ইকুয়াল না। এই জন্য আমরা যখনই দেখবো যে হ্যাঁ না স্কোয়ার হইতে হবে, স্কোয়ার স্কোয়ার ম্যাট্রিক্স হলে তো অর্ডার সেম হবে। তো এই জন্য এই টাইপের যখন হ্যাঁ এই যে প্রত্যেক বছরই আসে। তো এখন দেখো a ইন্টু m 1 2 1 3 0 minus 1 2 3 1। তো যে শর্টকাটে শেখানো হচ্ছে এটা যদি আসলে না করা যায়,
যারা জানে না তারা এই জন্য ম্যাট্রিক্স আনসার করতে চায় না, কারণ কিউব করতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথমটা যদি আমরা কষ্ট করে করতে পারি তাহলে বাকিগুলো ইজি হবে। 1 ইনটু কত হবে 1, 3 ইনটু 2, 2 ইনটু 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপরে আবার ফার্স্ট রো এর সাথে কি সেকেন্ড কলাম। দেখেন এরপরে বাকি কাজগুলো আমাদের জন্য কি সহজ। এই যে এখানে এই যে 203 আছে, ওদেরকে হচ্ছে কি করবেন, এখানে জায়গা মতো বসাই দিবেন 203, 203। পরেরটা কত 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 1, 1 মাইনাস 1, 1। ফার্স্ট এন্ট্রি গুলো করা বরাবর 1 মাইনাস 1, তারপর হচ্ছে 1। এরপরে কাজটা কি, উপরে যা নিচেও কি হ্যাঁ, উপরে যা নিচেও তা। দেখেন এইভাবে যদি না করতে পারেন তাহলে ম্যাট্রিক্সে আনসার করাটা অনেক ডিফিকাল্ট হবে। কেন হবে, অনেক টাইম লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, আর অন্যান্য সিকিউর উপর ইম্প্যাক্ট পড়বে, কেন টাইমটা অনেক কনজিউম করবে। এখানে 3 লেখা হয় না। ভুল হয়েছে কোথাও, সবার কি এরকম আসে? তাহলে এ কিউব এ ইন্টু এ স্কোয়ার বা এ স্কোয়ার ইন্টু এ একটা করলে কিন্তু হবে, দুইটাতে সেম আসবে।
হ্যাঁ, এখন ইনশাল্লাহ ফার্স্টে করতে পারবে। হচ্ছে কি তোমাদের এই যে যে দ্রুত নিয়ম শেখাইছেন এটা বেশিরভাগ স্টুডেন্ট জানে না, এই জন্য অনেকে স্কিপ করতে চায় বা লাস্টে আনসার করো। তোমরা তো এখন শিখে গেছো শর্টকাট মানে দ্রুত করার টেকনিক, এই জন্য তোমরা ফার্স্টে করতে পারবে, কোনো সমস্যা নেই। 537 537 537 0 2 0 0 2 0 0 2 0। তাহলে এখানে কত আসে? 24। আলাদা করলেও তো প্রথমে দুইটা একসাথে করতে হবে, পরে একটা আসবে, তারপরে বাকিটার সাথে করতে হবে। হ্যাঁ, ব্র্যাকেট দেওয়া থাকে, আর ব্র্যাকেট যদি না দেয় তখন ইচ্ছে মতো করলে হবে। 18 আর এখানে 4। হ্যাঁ, আমার ভুল হলে বলিও, যোগ বিয়োগে তোমরা যেমন ভুল করো আমি ভুল করি। কারণ মানুষের বয়সের বাড়ার সাথে সাথে বুঝার ক্ষমতা বাড়ে কিন্তু মুখস্থ ক্ষমতা কি কমে যায়। 14 8 0 34 26 6। শেষ। সবার কি ভ্যালুগুলো এরকমই আসছেন? কাজ শেষ হয় না এখনো, পরে ওই যে আবার এখানে কাজ করতে হবে জানি। মানে অবশ্যই। আচ্ছা, এ কিউব কত ছিল জানি? 20। তারপরে
ঠিক আছে এরকম সেকেন্ড কলাম 8 10 34 ঠিক আছে এটা কি হবে আলাদা করলেও সমস্যা নেই তাহলে যেহেতু বাকি যে সবাই কি 3/3 আইও নিতে হবে কি 3/3 নিতে হবে আই আই ওই যে আই 3 কেন ওই যে বাকি যারা কি 3/3 তাহলে এটা 2/2 হলে আইও কি হতো আইও 2/2 2/2 হবে তো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে সবাইকে কি করতে হয় মাল্টিপ্লাই করে দিতে হয় ঠিক আছে না এখন এখানে এই যে প্লাস মাইনাস করার নিয়মটা বলে দিস দেখো সবাই লেখা বন্ধ করো সবাই লেখা বন্ধ করো এখানে অনেকে ভুল করে প্লাস মাইনাস করার নিয়ম হচ্ছে যে a11 এর সাথে হবে a11 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 এখানে এন্ট্রি মোড কয়টা আছে এন্ট্রি কয়টা আছে এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্স 9টা তাহলে এইভাবে 9টা 4 নং 36টা এন্ট্রি নিতে হবে কয়টা মাত্র 36টা তো সেই জন্য হচ্ছে যে কিছু টেকনিক ফলো করতে হবে না হলে ভুল হয়ে যায় কোনো মুহূর্তে ভুল হয়ে যাওয়ার কি আছে চান্স আছে টেকনিক কোনো আগে বলছিলাম তারপর আবার বলি ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামটা লিখবো দেখলাম সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম কত 18 10 0 থার্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম কত 1 2 1 ফোর্থ ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম কত 2 0 0 মাঝখানে কি মাইনাস প্লাস মাইনাস তাহলে এই যে এভাবে লিখবো মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এই যে এরপরে স্পেস হবে প্রথম কলাম শেষ এভাবে করলে দ্রুত হবে এবং নির্ভুল হবে চিনে বুঝিনি এবার সেকেন্ড কলাম গুলা দেখে সেকেন্ড কলাম কত 14 8 0 সেকেন্ডটা কত 2 6 4 থার্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড কলাম কোনটা 3 0 -1 তারপর ফোর্থটার সেকেন্ড কলাম 0 2 0 এই যে তাহলে দ্রুত হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস তো প্লাস মাইনাসে মাইনাস হবে আবার মাইনাস এবার থার্ড হচ্ছে কি 34 26 6 এরপরে 26 14 0 2 3 1 0 0 2 কি হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আমরা করবো এটা 5 আসে 10 5 15 0 -5
10, 15, হ্যাঁ এটা 4 মার্ক। না দুইটাই লেখা যাবে, পাই দিয়ে লেখা যাবে, ডিগ্রি দিয়ে লেখা যাবে, কোনো সমস্যা নেই। শেষ লেখান। আচ্ছা এখন আমাদের জন্য এত কষ্ট করলাম তাই না, সুসংবাদ আছে। সুসংবাদ হচ্ছে কি যে রিসেন্টলি যতগুলো বোর্ড আছে তোমরা শীট দেখো, ম্যাক্সিমাম বোর্ড গুলাতে কিন্তু স্কোয়ার করা আছে, মানে কিউব পর্যন্ত যায় নাই। কিউবের অনলি একটা ম্যাথ আসছে ক্রিয়েটিভে, সেটা 65। এই 65 বাদে তোমাদের এখানে দেখো প্রত্যেক বছরই কিন্তু এরকম ম্যাথ আসে। তোমরা যদি দেখো সেটা হচ্ছে যে 39 থেকে শুরু করে, 39 থেকে শুরু করে একদম হচ্ছে হলো যে আমরা যে 66 পর্যন্ত করলাম যতগুলো ম্যাথ আছে, এই সবগুলোতে দেখো ম্যাক্সিমাম সবই হচ্ছে কি স্কোয়ার। দেখো সেটা দেখো, যেহেতু কিউব করলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আবার প্লাস মাইনাস করা লাগে, এই জন্য ওরা আমাদের কাজ কি করে দিছে, একটু সহজ করে দিচ্ছে। আমরা ইচ্ছা করে বড়টা করলাম যাতে করে কি স্কোয়ার গুলা বাকিগুলো সহজ লাগে, তাই না? হুম। না কোশ্চেন ঠিক আছে। আচ্ছা এখানে এবার আসি আমরা কোশ্চেন দেখে অনেকে মনে করেন যে পরীক্ষা হলে সে বিশেষজ্ঞ হয়ে যায়। কি হয়ে যায়? স্পেশালিস্ট, বা ইংলিশে যেটাকে বলে স্পেশালিস্ট আর কি, বাংলায় কি বলে বিশেষজ্ঞ। কি বলে? পরে দেখা যায় সে নিজেকে নিজে আবিষ্কার করে সে বিশেষ অজ্ঞ, বিশেষ কি অজ্ঞ। তো সেটা কিরকম দেখো, মনে করো এই যে 61 নাম্বার যেটা আছে, এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x প্লাস কি 6। আবার যদি কোশ্চেন নাম্বার 50 দেখো, 50 তে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 5 কি আই। এখানে আবার 51 ধরিও না, এটা 5 কি আই, ওয়ানে কিন্তু আবার একটু মাথা রাইগে থাকে, তাই না? আই। এখন দুইটা কোশ্চেন, ডিফারেন্স কোথায় এর মধ্যে? 5 আই আছে আর এখানে কি নাই, 6 কি আই নাই। দুইটা কোশ্চেনই ঠিক আছে, কোশ্চেন একটা ভুল নাই, দুইটাই কি আছে ঠিক আছে। যেটা করবো আমরা করার সময়, এই যেমন এই 61 নাম্বার যেটা আছে, যখন এফ অফ সি লিখবো, এটা ছিল ফাংশন এক্স এর ফাংশন, সিটা একটা কি ম্যাট্রিক্স, ইনপুট দিচ্ছে কি ইনপুট দিচ্ছে ম্যাট্রিক্স, সি স্কোয়ার প্লাস হচ্ছে কি 5c 6 এর সাথে তখন আই অটোমেটিক্যালি চলে আসে। তার কারণ সি কি স্কোয়ার করব, 5c করব, প্লাস করব, ম্যাট্রিক্স এর সাথে শুধু 6 প্লাস করা যায়?
যাবে? যাবে না। এই জন্য তার সাথে কি নিয়ে আসতে হবে? আই নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আই নিয়ে আসতে হবে। এখানে দেওয়া আছে। দিলে দিলে তো পারো, না দিলে কি করতে হবে? নিয়ে আসতে হবে। দেখো অনেকগুলো ম্যাথে কিন্তু দেয় নাই। এই যে দেখো 57 নাম্বার দেখো। 57 এ দিছেন? অবশ্যই দিয়ে দেবো। ম্যাট্রিক্স দেওয়ার পরে ম্যাট্রিক্স ইনপুট দিলে বাকি ক্যালকুলেশন তো করতে পারবা, তাই না? বড়টা করে দিয়েছি, বড়টা আমরা করে ফেলছি। মনে হয় আমাদের ইয়াতে চার্জ চলে গেছিল কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তাহলে ইয়ে করিও, মানে নোট করে আমাকে ক্লাসের পরে দেখাই, ক্লাসের পরে। আচ্ছা, এবার তো স্টুডেন্টদের মধ্যে অনেক সময় কিছু ভুল ইয়ে কনসেপ্ট কাজ করেন, সেগুলো আমরা পরিহার করব। অনেকে যে কাজটা করে যে আমি চ্যাপ্টারগুলো থেকে আনসার করব, বাকিগুলো থেকে করব না, এটা আসলে ভুল স্টেপ। কেন? দেখা যাচ্ছে যে তুমি যে এখান থেকে মনে করো পড়ে গেছো, এখান থেকে কোডিং একটা দিয়ে দিচ্ছে যেটা তোমার মাথায় আসতেছে না। কোডিং কোশ্চেন কিন্তু আসে 23-25-এ কোশ্চেন কঠিন হয়েছে, ঢাকা বোর্ডে 25 সালে কঠিন হয়েছে, অনেকে তো পরীক্ষার হলে কান্নাকাটি করছে। তো সেই জন্য বুদ্ধিমানের কাজ হবে আমরা সব চ্যাপ্টারই করবো, করার পরে 8টা কোশ্চেন থাকবে, তারপরে দেখবো যে কোন পাঁচটা আমি ভালো পারি। যেমন এই যে দেখো ঢাকা বোর্ড 21 সালে যারা পরীক্ষা দিছে, ওরা এরকম একটা প্রবলেম ফেস করতে পারে যারা ম্যাট্রিক্স আনসার করবে। দেওয়া ছিল এরকম এ আই জে, তারপরে দেওয়া ছিল হচ্ছে কি 3/3, তারপরে দেওয়া আছে এ আই জে ইকুয়াল টু কি 2i মাইনাস জে। i3 দেওয়া আছে, যেটা যেটা দেওয়া দরকার ওটা দেয় নাই, না দিয়ে i3 দেওয়া আছে। i3 তো আমরা জানি এটা দেওয়া দরকার আছে। আর কি দেওয়া আছে? একটা ফাংশন দেওয়া আছে f of x ইকুয়াল টু হচ্ছে কি x স্কয়ার প্লাস 3x। বের করতে বলছে f of a প্লাস হচ্ছে 2 ইনটু i3। তাহলে f of a মানে কি হবে? a স্কয়ার প্লাস 3a প্লাস হচ্ছে 2i3, এটা আমাদের বের করতে হবে, ঠিক কি না? এখন এই ম্যাট্রিক্স কি আমরা জানি? বসিয়ে বসিয়ে করতে হবে। তো এটা তো সবার মাথায় নাও আসতে পারে পরীক্ষায়, কারণ এটা হচ্ছে হলো যে এই ইন্টারমিডিয়েটের পরীক্ষায় জীবনে প্রথমবারের মতো এরকম ম্যাথ বোর্ড কোশ্চেন আসছে। তো প্রাথমিকভাবে সবার মাথায় যেটা ওই যে জারিফের মাথায় যেটা আসছে, সবার মাথায় কিন্তু এরকম নাও আসতে পারে। তোমাদের মাথায় আসছে কি বলো? বলো। দেখাইছে, দেখাইছে। আচ্ছা তাহলে বাকিরা বলো। এই যে এখানে কিন্তু দেখো, মানে এটা বলতেছে একটা 3/3 ম্যাট্রিক্স, 3/3। তার মানে এন্ট্রি কয়টা? 9টা। তো আমাদের এন্ট্রি গুলা কি হয়? আমাদের যে 9টা, এই যে এরকম যে 9টা এন্ট্রি থাকে, এটা A11, এটা কি 12, প্রথমে রো তারপরে কলাম। এটা এক নাম্বার রোতে আছে 13, এটা কি 21 22 23, এটা হচ্ছে 31 32, তারপর হচ্ছে 33। সো এই যে আমরা A11, এই যে এখানে বসাবো বসাবো, মানে A11 মানে কি I হচ্ছে 1, J কি J হচ্ছে 1। সো 2 ইনটু 1 মাইনাস 1 ইকুয়াল টু 1। এরপরে A12 2 ইনটু কি 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপরে 13 কত হবে? 2 ইনটু মাইনাস 3 কত? মাইনাস 1। এরপরে হচ্ছে হলো 21 2 ইনটু কত? 2 মাইনাস 1 কত আসবে? 3 2 2 2 ইনটু 3 মাইনাস কত? 2 আসবে। কত আসবে? এটা 4 2 3 2 ইনটু 4 মাইনাস 2 মাইনাস 3 ইকুয়াল টু আসছে কত? এটা বলতেছি, এটা 2 ইনটু, এটা ভুল লিখছি, 2, এটা হচ্ছে 4 থেকে 3 গেলে 1, আর হচ্ছে কি 2 1 2 2 2 3, এবার হচ্ছে কি 3 1 3 1 কত হবে? সো 2 ইনটু 3 মাইনাস 1। বাকিগুলো করো, এটা 5 4 3 এরকম আসবে। হুম? হ্যাঁ হ্যাঁ, f of x দেওয়া আছে আর কি, f of x দেওয়া আছে, দিয়ে বললো যে এটা ইকুয়াল টু হোয়াট। এবার ইনফ্যাক্ট এখান থেকে 8 মার্ক কোশ্চেন আসছিল। কত মার্ক? 8 মার্ক। মানে প্রথমে f of a প্লাস 2i3, পরবর্তীতে আবার বের করতে বলছে কি a প্লাস i3 আর হচ্ছে a মাইনাস at মাইনাস i3 এর প্রোডাক্ট বের করতে বলছে, এর সাথে i3 প্লাস করে। না, কোশ্চেনে দেওয়া আছে i3, বাট কোশ্চেন যদি iও বলতো আমরা তাও কি i3 নিতাম।
যেহেতু বাকিটা হচ্ছে 3/3, বুঝতেছেন? তোমার নাম হচ্ছে, বুঝতেছো? কোশ্চেনে বলা আছে, মানে আমাদের হচ্ছে হলো যে এন্ট্রি হবে 9টা না, তো নর্মালি তো আমরা আগে যতগুলো ম্যাট্রিক্স করে আসছি সবগুলা ম্যাট্রিক্সের এন্ট্রি গুলো দেওয়া ছিল, এখানে দেওয়া নাই, এখানে বানায় নিতে হবে। তো বানাবো হবে কিভাবে? আমাদের এই এন্ট্রিটা হচ্ছে কত, A11, তো A11 এটা ভ্যালু কত হবে? এই ফর্মুলা দেওয়া আছে, প্রত্যেকটা এন্ট্রি বের করার ফর্মুলা 2i মাইনাস j, যে এন্ট্রি বের করবো এই যে দেখো 2 i কত 1 মাইনাস 1, ওটা 1, ওটার পরের এন্ট্রিটা হচ্ছে কত 1 2, 1 2 কত হবে তাহলে 2, এখানে 2, 2 ইনটু i হচ্ছে 1 আর j হচ্ছে 2, এই যে এরকম ফর্মুলা বসে বসে বের করতে হবে। তো এই এখানে যত শীটের যত ম্যাথ আছে সবগুলোর আনসার শীট আমার কাছে আছে, সলিউশন শীট না, সলিউশন শীট দরকার নেই, মানে তোমার আনসারটা হচ্ছে কিনা তুমি চেক করতে পারবা, আমি গ্রুপে দিয়ে দিয়ে রাখবো, তোমরা হচ্ছে যে এখান থেকে বাসায় চেক করতে পারবা। আর তাহলে নেক্সট উইকে তোমরা ক্লাসের যাদের মানে ক্লাসের পরে সমস্যা তারা ক্লাসের আগে পরীক্ষা দিও, আর যাদের হচ্ছে হলো যে ক্লাসের মানে পরে সমস্যা তারা ক্লাসের আগে দিবে আর কি, মানে ক্লাসের আগেও দেওয়া যাবে পরেও দেওয়া যাবে, বুঝেছি? নেক্সট উইক এক্সাম, হ্যাঁ এই চ্যাপ্টারের পরে। না বৃহস্পতিবার না, শুক্রবারে নিয়ে আসছি আর কি, শুক্রবারে আগে পরে যদি কারো সমস্যা না থাকে তাহলে শুক্রবারই হবে আর কি, ফ্রাইডে। এই 1.1 এর উপরে প্রথম যে শীটটা দেওয়া আছে এর উপরে, তো তোমরা আগে যারা যদি ক্লাস না করে থাকো রেকর্ডটা দেখে নিও, শীটটা পাও নাই তাহলে। তোমার বাসা কোথায়? মার্কেট মসজিদ, এই যে কি বলেন তালতলা মার্কেটের এদিকে? ঠিক আছে, তুমি আমাকে নক দিও, নক দিও সাধারণ করে দিকে আসবা, আসো না? পিডিএফ দিলে হবে? আচ্ছা তাহলে আপাতত পিডিএফ দিয়ে দিবা, হ্যাঁ। এক্সাম টাইমটা ক্লাসের আগ মানে 1 ঘন্টা টাইম, তো যদি পরীক্ষা দাও 8:30 থেকে দিবা, অথবা হচ্ছে হলো যে কি 11টা থেকে দিবা, যে কোনো একটা 1 ঘন্টা পরীক্ষা। হ্যাঁ এই যে আজকে করাবো, যে একটু পরে আসতেছি। দেখো বাকি কাজগুলো পারবা না, এখন তো ম্যাট্রিক্স বানানো হয়ে গেলে ক্লাস করা মাল্টিপ্লাই করা এগুলো তো করে সময় নষ্ট করার দরকার নেই। যাবে বলো দেখি তাহলে, ক্লাসে করে ফেলছো। আইটেম ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? এটা করাই না নাকি? আইটেম ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, ভেরি গুড। এ স্কয়ার ইকুয়াল টু এ, মানে একটা ম্যাট্রিক্সকে আমরা স্কয়ার করব, স্কয়ার করার পরে কি আগেরটা আসবে। ইউনিট ম্যাট্রিক্সও আইডেন্টিম্পর্টেন্ট ম্যাট্রিক্স হবে। আচ্ছা আসতেছে, দেখো তোমাদের কোশ্চেন যা আছে কোশ্চেন ভালো সুন্দর, কিন্তু কোশ্চেন গুলো কিছু কোশ্চেন অ্যাডভান্স হয়ে যাচ্ছে আর কি, করার আগে চলে আসতেছে। তো এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ, তার মানে আইডেন্টিম্পর্টেন্ট ম্যাট্রিক্স কাকে বলা হবে বলেন তো দেখি? যে ম্যাট্রিক্সকে স্কয়ার করলে কি হবে ওই আগেরটা আসবে, তবে এখানে একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি যে স্কয়ার ম্যাট্রিক্সকে স্কয়ার করলে কি আসে আবার আগেরটা আসে একটা, সে হচ্ছে নিজে স্কয়ার ম্যাট্রিক্স, কারণ স্কয়ার না হলে আগে বলছি, স্কয়ার না হলে তাকে তো মাল্টিপ্লাই করা যায় না, রাইট? মানে হ্যাঁ আগেরটা আসবে, হ্যাঁ। তাহলে ফার্স্টে বলতে হবে যে এটা সে একটা আগে কি হইতে হবে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে, কারণ আরো তাকে তো স্কয়ার করাই যাবে না। তাহলে যে স্কয়ার ম্যাট্রিক্সকে স্কয়ার করলে কি হবে আগেরটাই আসবে, যেমন এই যে এখানে কয়েকটা আছে, যেমন 75 দেখো,
5 minus 10 2 হচ্ছে minus 4। সো কত আসবে 5 into 5 plus 2 into কি minus 10 5 into 2 plus হচ্ছে 5 into 2 into কি 2 into হচ্ছে minus 4 minus 10 into 5 plus minus 4 into হচ্ছে কি minus 10। আচ্ছা নিচের গুলো তো হচ্ছে উপরে যা নিচেও তা। এখানে কত আছে মাইনাস 10 মাইনাস 4, তো মাইনাস 10 মাইনাস 4 এখানেও কি মাইনাস 10 মাইনাস 4 উপরে যা নিচেও কি তাই হবে। কত আসে 25 25 থেকে 20 গেলে 5 40 মাইনাস 50 তাহলে মাইনাস 10 10 10 থেকে গেলে 2 মাইনাস 20 প্লাস 16 কত মাইনাস 4 কি আসছে বলেন তো দেখি আবারও সে নিজেই আসছে বি কে স্কয়ার করার পরে কি আসছে আবার বি আসছে সো বি ইজ এন কি এভাবে লিখতে পারেন সি হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু বি সো বি ইজ এন idempotent matrix। আই এবার হবে একটা ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার করব কি করব স্কোয়ার করব স্কোয়ার করার পরে কি আসবে যদি ইউনিট ম্যাট্রিক্স আসে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে ইনভার্টেড ম্যাট্রিক্স। কিছু অসাধারণ আলোচনা আছে অসাধারণ আলোচনা এখন করব না ঠিক আছে ইচ্ছা করে করব না কারণ এখন করলে তোমাদের প্যাচ গোছ লেগে যাবে। প্রথমে হচ্ছে সাধারণ আলোচনা করি তোমাদের হয়তো কলেজের টিচাররা এভাবে পড়াচ্ছে মানে ওটার মতো করে আমি একটু ভালো করে দেখাচ্ছি আর কি বাট এটার থেকেও কি আছে অ্যাডভান্স কি আলোচনা আছে ঠিক আছে এটা পরে ইনশাল্লাহ দেখাবো আস্তে আস্তে। এটা কি স্কোয়ার করলে আইডেন্টিটি ম্যাট্রিক আসবে মানে 1001 আসবে করো দেখি একটা করো এখানে বেশ কয়টা আছে তো ইনভলিউটরি ওয়াই আছে একটা সেভেন্টি ফোর করতে পারো যেহেতু এটা 2/2 তাহলে ওটা আই 2/2 আসবে থ্রি থাকলে থ্রি বাই হ্যাঁ আই থ্রি আসবে।
পার্সেন্ট। এবার সবাই তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, একটা ইউনিট ম্যাট্রিক্স, এটা কি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স নাকি হচ্ছে ইনভার্টেড ম্যাট্রিক্স? কোনটা কোনটা হবে? দুইটাই হবে, ওই জন্য দুইটাই হবে। প্রথমটা হচ্ছে স্কোয়ার করলে সে আগেরটা হবে, আইকে স্কোয়ার করলে কি আগেরটা আসে না? দেখো তোমাদের এই যে আজকে আজকে কিন্তু একটু অসাধারণ আলোচনা, কিছু আলোচনা হবে। তার মধ্যে সামান্য একটু দেখাচ্ছি। দেখো যে যেমন একটা ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স A00 0 0 0 0 কি ম্যাট্রিক্স এটা? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল বার ছাড়া বাকিগুলো যদি জিরো হয় এটাকে কি বলে? এখন আমরা এ স্কোয়ার করব। এ স্কোয়ার মানে কি? এ ইনটু কি? এখন হচ্ছে হলো যে A00 0 B0 0 0 কি সি, তারপরটা কি সেম A00 0 B0 0 0 কি সি। ঠিক আছে? এখন মাল্টিপ্লাই করলে কি হচ্ছে বলো? এ ইন্টু এ প্লাস হচ্ছে কি বলো? 0 × 0 প্লাস হচ্ছে 0 × 0। সেকেন্ড রোতে সেকেন্ড ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলাম মিলে কত হবে? এ ইন্টু কি 0 প্লাস 0 ইন্টু কি বি প্লাস হচ্ছে 0 ইন্টু কি সি। ঠিক বলছো? তারপরটা কি হচ্ছে? এ ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু কি সি। ঠিক আছে? এখন এখানে কি আছে? 0 B 0 0 B 0 0 তারপরে কি 0, থার্ডটাতে কি 0 0 C 0 0 C 0 0 কি সি। এরপরে কাজগুলো আমরা জানি, উপরে যা নিচেও কি তা। এখানে কি ঠিক লিখছি? এটা সি ইন্টু সি হবে, এটা 0 হবে যেটা এ ইন্টু এ। হ্যাঁ ভুল করছি, কোথায় ভুল করছি? এ ইন্টু এ 0 ইন্টু 0 0 ইন্টু 0 না, ঠিক আছে। সেকেন্ডটা এ ইন্টু 0 0 ইন্টু বি 0 ইন্টু 0, আর থার্ডটা হচ্ছে এ ইন্টু 0 0 ইন্টু 0 0 ইন্টু সি। ঠিক আছে? তারপরে এটা হচ্ছে, এটা কত ছিল? এটা ছিল 0 0 সি, এটাও কি 0 0 সি। লেখার দরকার নেই, দেখো শুধু বেসিকটা লেখো আর কি, মানে রেজাল্টটা লিখে রাখো তাহলে হবে। তো এখানে মাল্টিপ্লাই করলে কি আসে? বাকিগুলা কি 0। তো এই যে আমার এই যে অসাধারণ আলোচনার মাঝখানে বলে আমার এক অসাধারণ স্টুডেন্ট ছিল, মনে করো এরকম তোমাদের একটা দিছি না 1 3 2 2 0 3। তো এখন যখন ওই ম্যাথ দেওয়া হয়েছে a স্কয়ার a কিউব, সে সবগুলোকে স্কয়ার করে দিচ্ছে। ঠিক আছে? কাউকে অসন্তুষ্ট করা নাই। a কিউব যখন আসছে সবাইকে কিউব করে দিচ্ছে। এখন তোমরা বলো দেখি, তোমরা যে স্কয়ার করছো সবগুলো কি স্কয়ার করলে a স্কয়ারের সাথে মিলে? দেখো কিউব করলে সবগুলোর সাথে মিলে? মিলে না। কিন্তু এটা মিলবে যদি কি হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়। কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন যদি আমরা, এটা লেখার দরকার নাই, তোমরা দেখতে চাইলে রেকর্ড দেখে লিখিও, মানে শুধু কোশ্চেনটার আনসারটা লেখো। এরপরে যদি এখন আমরা a কিউব করি, a কিউব করলে কি আসবে? a স্কয়ার ইনটু কি a, a স্কয়ার 0 0 0 b স্কয়ার 0 0 0 কি c স্কয়ার। তারপরে a 0 0 0 b 0, তারপরে 0 0 কি c। তাহলে দেখো আমাদের বেসিক কি বলে, আগের মতো এটা a কিউব হবে, বাকিগুলো 0। এখানে সেকেন্ডটা দিয়ে যখন করবো তখন d কিউব, ঠিক কি না?
তাহলে ডায়াগোনাল যদি হয় তাহলে রিয়েলি কি আসলে কিউব, রিয়েলি সবগুলাই তখন কিউব। তাহলে সহজ কথা হচ্ছে এ যদি হয় a 0 0 0 b 0 0 0 c, দেন হচ্ছে a টু দ্য পাওয়ার n কত হবে, a টু দ্য পাওয়ার n 0 0। তাহলে একটা ম্যাট্রিক্স যদি এখন ইউনিট ম্যাট্রিক্স হয়, এই যে i 1 0 0 0 1 0 0 0 1, তাহলে i কে স্কয়ার করলে কত হবে, i হবে, কিউব করলেও i হবে, বুঝতেছি? তার মানে i কি ম্যাট্রিক্স, i কি স্কয়ার করে i আসতেছে, স্কয়ার করলে সে নিজে আসতেছে, এই কনসেপ্টে হচ্ছে হলো সেই কি ম্যাট্রিক্স, আর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আবার তাকে স্কয়ার করলে i আসতেছে, এই হিসেবে সেই কি ইনভলিউটারি ম্যাট্রিক্স, বুঝতেছি? এখন ইনভলিউটারি ম্যাট্রিক্স যে আছে, আবার তার কথা ভালো করে খেয়াল করেন, সেই কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স না, দেখছেন? যে ম্যাট্রিক্সটাকে আপনি স্কয়ার করছেন ওকে আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কয়ার করার পরে কি আসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সাইন দিয়ে রাখুন, আচ্ছা নিজের মতো করে সংক্ষেপে লেখেন। তো একটা জিনিস ভালো হয়েছে, বোর্ডের কোশ্চেন কঠিন করাতে একটু সহজ হয়েছে, আমার জন্য সহজ হয়েছে। কি সহজ বলো তো? একটু যখন হচ্ছে হলো যে অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করালে যাদের হচ্ছে হলো অ্যালার্জি আছে, ওরা মাঝে মধ্যে হচ্ছে ডিস্টার্ব, ক্লাসে ডিস্টার্ব করতো, স্যার এত কঠিন জিনিস পড়ানোর দরকার নাই, অ্যাডমিশনের সময় পড়বো। তো এখন আলহামদুলিল্লাহ শূন্য বড় না, কারণ এখন অ্যাডমিশনের জিনিস যেহেতু কি মানে বোর্ড কোশ্চেনে আসে, তো সেই জন্য তোমাদের এখন কি এগুলো জানতে হবে। এমসিকিউ সেটা হাতে নাও, দেখো এরকম একটা এমসিকিউ তোমাদেরকে দেখাই যে যেগুলা আগে করালে হচ্ছে হলো কি স্টুডেন্টরা পছন্দ করতো না, তো এখন হচ্ছে হলো পছন্দ না করলে পছন্দ করতে হবে, কারণ এডমিশনের ম্যাটেরিয়াল কি বোর্ড কোশ্চেনে এখন আসে। তোমরা একটু খোঁজো দেখি, যে একটা কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, এরকম কোশ্চেন ওই যে পাইছি 27 নাম্বার, দেন 27 নাম্বার, দেখছো? তাহলে আর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কাকে বলেন? স্কোয়ার করলে আবার আগেরটা আসবে। এখন সবাই আমার কথা ভালো করে শুনো, যদি অপশন নাম্বার 4 নাম্বার হয় তাহলে কি করতে হবে, তোমাকে আগে তিনটে চেক করতে হবে অ্যাটলিস্ট। তুমি এ করলা, স্কোয়ার করলা হয় নাই, বি করলা হয় নাই, সি করলা হয় নাই, তাহলে অনেক টাইম লাগবে না? তাহলে নিশ্চয়ই তোমাকে কি করতে হবে, কোনো না কোনো শর্টকাট ওয়ে আছে না বের করতে হবে। হ্যাঁ, ক্লু, হ্যাঁ ক্লু বের করতে হবে। তো এখন তোমাদের যে কাজ করতেছি দেখো, এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, শুধু এই এমসিকিউর জন্য না, এরপরে যখন আমরা অন্য কাজ করব, অন্যান্য ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও এটা কাজে লাগবে, বিশেষ করে 2x2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। একটা ম্যাট্রিক্স মনে করো হচ্ছে এ বি সি ডি, তারপরে হচ্ছে হলো যে এরকম দিলে, এখন এটাকে স্কয়ার করব, এ ইনটু এ, করলে কি আসবে? দেখো অসাধারণ আলোচনা চলতেছে, ইনশাআল্লাহ এই আলোচনা সব জায়গায় না পাইতে পারো। এ স্কয়ার প্লাস কি, দেখো পরটা কি হবে, বিসি না, পরটা হচ্ছে কি এ বি প্লাস কি এডি বিডি, ভুল লিখছি না ঠিক লিখছি? এ স্কয়ার প্লাস হচ্ছে কি বিসি, এখানে তো নাম মানে যেহেতু ভ্যালু দেওয়া নাই এভাবে রেখে দিতে হবে। তারপরটা কি বলো, এসি প্লাস হচ্ছে কি সিডি, এসি প্লাস কি সিডি, তারপরটা কি হবে, বিসি প্লাস হচ্ছে কি ডি স্কয়ার। এইটা হচ্ছে হলো যে একদম মুখস্থ রাখবে, একটা কতদিন ইম্পর্টেন্ট পরে একসময় বুঝবে, যে এই রেজাল্টটা যদি মুখস্থ করতে পারো, তোমার অনেকগুলো এমসিকিউ, ইভেন সিকিউ তো তুমি হচ্ছে হলো যে দ্রুত এটা করতে পারো। যে একটা ম্যাট্রিক্স কে স্কয়ার করলে 2x2 ম্যাট্রিক্স 3x3 এত বড় আসে না, 3x3 ও ডায়াগোনাল গুলো আসে, ডায়াগোনাল আমরা জানি।
ভ্যালুগুলো ইনপুট করে দিলাম। প্রথমটা হচ্ছে a স্কয়ার প্লাস বিসি, এবি প্লাস বিডি, এসি প্লাস সিডি, বিসি প্লাস ডি স্কয়ার। তবে এটাও আসলে ভালো করে মুখস্থ না করলে হয়, এটাও মনে রাখার টেকনিক আছে। শিখাবো? শিখতে চাও? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। a স্কয়ার প্লাস বিসি, এখানে যেটা আছে সেটা হচ্ছে ডি স্কয়ার প্লাস হচ্ছে বিসি। বাকি এই যে এখানে যে 120 আছে, এখানে বি কমন যায় না? বি কমন হলে কি এ প্লাস ডি, আর 2 1 তে কমন যায় কত? সি কমন গেলে কত? এ প্লাস ডি। এখন তাহলে এটার সাথে আমরা ম্যাচ করি, খেয়াল করি, এই যে দেখবেন তবে হচ্ছে দেখো, যখন এটাকে আমরা মাল্টিপ্লাই না করে এখান থেকে করে ফেলবো, এটা হবে এটা স্কোয়ার প্লাস হচ্ছে কি, এটা কোন ডায়াগোনালে আছে? প্রাইমারি বা প্রিন্সিপাল ডায়াগোনালে আছে। তো ওইটা হচ্ছে হলো যে এটা স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনালে ইন্টিগ্রাল প্রোডাক্টের সামেশন। লিডিং ডায়াগোনালে যে যারা আছে এটা এরা আছে লিডিং এ, আর এটা হচ্ছে কি সেকেন্ডারি। তো লিডিং যারা আছে দুইটা প্রপার্টি সেম, দেখো দুইটা সেম না? দেখো এটা কি অবস্থা, সেই স্কোয়ার প্লাস হচ্ছে কি সেই যে ডায়াগোনাল আছে বাকি দুইটা প্লাস বিসি, তাহলে দুইটা আমাদের জন্য সহজ হয়ে গেল। এবার বাকি এটার কি অবস্থা, আর সেকেন্ডারিতে যারা আছে সে নিজেই, আর বাকি প্রাইমারি দুইটার কি সামেশন। এখন দেখো বাকি দুইটা এটার জন্য মিলে কিনা, মিলে। এই যে সি, সি কি হবে? সি হচ্ছে হলো সে সেকেন্ডারিতে আছে, তাহলে কি লিডিং দুইটার সামেশন। বি, বি হচ্ছে কি সে নিজে ইনটু হচ্ছে কি সামেশন। আর প্রাইমারিতে যারা আছে ওরা কি, ওরা নিজের স্কোয়ার, স্কোয়ার করে বাকি কি সেকেন্ডারি দুইটার কি। ক্লিয়ার? এখন আলোচনা শেষ হয়, আলোচনা শেষ হওয়ার পরে তারপরে কমেন্টস করিও, ঠিক আছে? আমি নেগেটিভ বলতেছি না, তোমরা রেসপন্স করতেছো, এটা ভালো লক্ষণ, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যে ক্লাসে একদমই রেসপন্স করে না, যদি উৎসাহ দিয়ে কোশ্চেন করিও তো কোশ্চেন করে, স্যার আপনার দেশের বাড়ি কোথায়, আপনার ভাই বোন কয়জন? এবার আসো, যদি যদি তোমার হচ্ছে দেখো আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স হয়, তার মানে কি a স্কয়ার টু a হবে, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আবার a b c d হবে, a স্কয়ার টু a আইডেন্টিপটেন্ট হওয়ার জন্য a স্কয়ার টু কি a। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা ইকুয়াল হবে, এটার সাথে কি এটা ইকুয়াল হবে না, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। তাহলে b ইনটু a প্লাস d ইকুয়াল টু b, b b কি কাটা, a প্লাস d ইকুয়াল টু কত 1। তাহলে এখন থেকে হচ্ছে হলো তোমরা এই শর্টকাট শিখবা, ইভেন এটার সাথে যদি এটা ইকুয়াল করি সেম হয় না? সেম হয়। তাহলে এখন থেকে আমরা হচ্ছে ওই প্রত্যেকটা ম্যাট্রিক্স ধরে ধরে আসলে স্কয়ার করলে 3 মিনিট আমি শেষ, ঠিক আছে? লাগবে না? দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল, a স্কয়ার করলে a এর ইকুয়াল হবে। হোয়াট ইজ a? ABCD। তাহলে এটা হবে এটার ইকুয়াল, এটা হবে এটার ইকুয়াল, এটা হবে এটার ইকুয়াল। সো b ইনটু a প্লাস d ইকুয়াল টু কত হবে b, বা c ইনটু a প্লাস d কত হবে c হবে। তাহলে এইখান থেকে হচ্ছে b b কাটা গেলে কি হবে, a প্লাস d ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমরা প্রথমেই দেখবো a আর d প্লাস করে 1 কোন অপশনটা আছে। দেখো এবার চেক করো, কষ্ট করার কোনো দরকার নাই, দেখবো যে a আর d প্লাস করে 1 অপশন কোনটা আছে। তোমরা পিছনে দেখো, এই রোহান পিছনে দেখো, যদি একাধিক থাকে, শুধু একটাই